আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও, সবকিছু ঠিক আছে কিনা জানাও। একটু বোর্ডটা এখন কালো বোর্ড নিয়ে ফেলছি, কিছু করার নাই, একটু মাইনা নেওয়া আপাতত, ঠিক আছে। ভুলে আজকে মনে ছিল না, কালো বোর্ডে লিখে ফেলছি, এখন লেখাটা চলে যাবে, এই জন্য আপাতত এমনি নিতে হইতেছে। একটু বোর্ডটা মনে ঝামেলা হইতে পারে। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। একটু কথা বলবো, তোমাদের সামনে কি পরীক্ষা আছে, কেমন পরীক্ষা আছে, কি চিন্তা করা উচিত, ঠিক আছে। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার আছে, কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হুম, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, শেয়ার দিয়ে দাও। যারা যেখান থেকে পরীক্ষা দিছ, এগ্রিভার্সিটি পরীক্ষা, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দাও, এটা শেষ হয়ে গেছে মানে আলহামদুলিল্লাহ শেষ। ভালো হলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে আলহামদুলিল্লাহ, আরো বেশি খারাপ হলে আরো বেশি আলহামদুলিল্লাহ, শেষ। যা হবার তা তো হয়েই গেছে, এটা কি আটকাইতে পারবো আমি, বলো? যা হবার তা তো হয়েই গেছে, সেটাকে আটকানো যাবে না? যাবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হুম। So, আমি তোমাদের দেখাইতে যাচ্ছি যে আরো কত অপশন বাকি আছে, মানে এইবার আসলে মানে এগ্রিভার্সিটি পরীক্ষা এত আগে হয়ে যাবে, এটা আসলে সবারই আনপ্রেডিক্টেবল ছিল। বাট যেহেতু দেশে নির্বাচন আসছে বা নির্বাচন হবে, এটা গণ অভ্যুত্থান হয়েছে, অনেক কিছু হয়েছে, তো সবকিছু বিবেচনায় যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই জন্য আসলে এটাকে আগে নিয়ে আসা হয়েছে। আদারওয়াইজ এগ্রিভার্সিটি ভর্তি পরীক্ষা মোটামুটি গুচ্ছের ওপরে হয়। ন্যাচারাল টাইমে যদি হইতো এগ্রিভার্সিটি ভর্তি পরীক্ষা, মানে বলা হয় বাংলাদেশের সর্বশেষ ভর্তি পরীক্ষা, মানে পাবলিক ইউনিভার্সিটি গুলার সর্বশেষ যে ভর্তি পরীক্ষা, সেটাকে বলা হয় এগ্রিভার্সিটি ভর্তি পরীক্ষা। ঠিক আছে, শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। যারা দেখতেছো ভিডিওটা একটু শেয়ার দিয়ে দাও, আমরা হলো কথা বলবো তোমার দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন তাহলে ভাই হলো যেহেতু ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আজকে ভর্তি পরীক্ষার প্রশ্ন কি খুব সহজ ছিল? না ভাই, সহজ ছিল না, অনেক বেশি কঠিন ছিল। না, একদম অনেক কঠিন ছিল না, এটাকে বলতে পারো একটা মিডিয়াম রেঞ্জের প্রশ্ন। কিছু প্রশ্ন কঠিন, কিছু সহজ, কিছু প্রশ্ন কঠিন, কিছু সহজ। ভাই সব কিছু পারা দরকার ছিল না? দরকার ছিল না। তোমাদের যে আমি বারবার বলি যে সব কিছু পারা দরকার, একটা একটা ভার্সিটি থেকে 100 পাওয়া দরকার না রে ভাই। যে ফার্স্ট হবে সেও 100 পাবে না। যে ছেলেটা কৃষিতে ফার্স্ট হবে, হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই, এই যে এই জিনিসটা আমি চাই যে হ্যাঁ ইনশাল্লাহ কোপ দিব, ইনশাল্লাহ সামনে যেটা আছে ওটাতে কোপ দিব, সামনে যেটা আছে সেটাতে কি করবো, কোপ দিব। তাহলে ভাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আজকে হয়ে গেছে তোমার, ঠিক আছে, আজকে হয়ে গেছে, ধরো 3 তারিখ। ওকে, ভর্তি পরীক্ষা হয়ে গেছে, শেষ, বাদ। এখন কোশ্চেন কি 100টার মধ্যে খুব খুব কঠিন ছিল, 100টাই কঠিন ছিল? না রে ভাই। এইখানে তুমি যদি একদম সহজ করে চিন্তা করো, ভাই এনে 60টা প্রশ্ন সহজ ছিল, আর তুমি মানো আর না মানো, 40টা প্রশ্ন কঠিন ছিল। কেউ যদি ঠিক মতো এই 60টা প্রশ্ন পারে, 60 থেকে যদি সে মোটামুটি 55টা দাগাইতে পারে, ঠিক আছে, তার যদি কথার কথা 4টা ভুল হয়, 4টা ভুল হয়, তার 1.25, 1.25, ঠিক আছে, তার মোটামুটি সে 50 নম্বর পাচ্ছে। একদম সহজ হিসাব। মানে তুমি কঠিনে যাওয়ার দরকারই নেই, কঠিন গুলো তোমার চিন্তা করার দরকার নেই। কঠিন মানে হলো জীবনে তুমি দেখো না এরকম প্রশ্ন যদি 40টা আসে, এই 40টার বেশি প্রশ্ন আসে না রে ভাই। আসে নাই, আসে না মানে আসেই নাই, আমি বিশ্বাস করি না আসে নাই। তাহলে ভাই 40টা প্রশ্ন কঠিন হয়েছে, 60টা প্রশ্ন সহজ হয়েছে, 60টা প্রশ্নের মধ্যে সহজের মধ্যে 5টা বাদ দিয়ে দিছি, 5টা তোমার মনে নাই। এরপরে যদি তুমি 55টা তোমার হয়, 4টা যদি তোমার ভুল যায়, মানে 4 আর 1 5, ঠিক আছে, 55টা মানে 55টা তুমি দেখাইছো, এর মধ্যে তোমার 4টা ভুল গেছে, তুমি ভাই যদি 50 পাও, তোমার যদি জিপিএ মোটামুটি 42 43 থাকে, 42 43 থাকে, বিশ্বাস করো, বিশ্বাস করো, 92 93 যদি তোমার হয়, ইনশাল্লাহ, এটা প্লাস মাইনাস, ইনশাল্লাহ তুমি একটা সিট পাবা, একটা সিট পাবাই পাবা, পাবা ইনশাল্লাহ। এখন বলো ভাই এটা কেমনে সম্ভব? সম্ভব, একটা সিট পাবা। ইভেন এখন কেন কেন অনেকগুলো কারণ আছে ভাই, এখনো ডিউ রেজাল্ট দেয় নাই, এখনো বুয়েটের পোলাপান সবাই যায় নাই, এখনো পর্যন্ত মেডিকেলেরও অ্যাডমিশন শেষ হয়, মানে মেডিকেলেও সবাই অ্যাডমিশন শেষ করে নাই, ঠিক আছে। ইভেন মানে কোনো জায়গায় কিছু হয় নাই, যে ওদের 2 সেট মানে কিছু পোলাপান কমছে 300 400, মানে ম্যাক্সিমাম বাংলাদেশের সবগুলো ভার্সিটির সব প্রশ্ন এখনো পরীক্ষা বাকি আছে, সবগুলো ভার্সিটির সব পরীক্ষা বাকি আছে। বায়োলজি কেমিস্ট্রি কমন পড়ছে না, যা পড়াইছিলাম যেমনে পড়াইছিলাম, যেমনে পড়াইছিলাম, যেমনে পড়াইছিলাম, বললাম তো, কারো যদি মার্ক 92 93 বা 95 প্লাস থাকে, তুমি মোটামুটি ইনশাল্লাহ, এখনো সব ভার্সিটি বাকি আছে, সব ভার্সিটি, সবগুলো ভার্সিটি রেজাল্ট হয় না, ডিউ এর রেজাল্ট হয় না রে ভাই, বুয়েটের পরীক্ষা হয় নাই, একটা এ পর্যন্ত একটা ইয়ার পরীক্ষা হয় না, কি বলে ওগুলো, মানে রুয়েট করছে একটারও পরীক্ষা হয় নাই,
তাহলে ভাই এতগুলো পরীক্ষা বাকি আছে, তুমি কেমন এক্সপেক্ট করো যে তোমার হলো এইবার হলো পজিশনে মানে তুমি একদম প্রথমে চান্স পাবে? ওয়েটিং থেকে অনেক যাবে, অনেক মানে অনেক। অন্যান্য বার এগ্রিভার্সিটি ওয়েটিং যত যায় তার চেয়ে যদি প্রায় মানে কি বলবো প্রায় 1000-2000 বেশি না গেছে পর আমার বলো, আমার বিশ্বাস। কেন ভাই? এখনো পর্যন্ত কোনোটার রেজাল্ট নেই। সবগুলো হলো ওয়েট কোয়েটের পোলাবান সবগুলো পরীক্ষা দিছে, সবগুলো ডিউ এর পরীক্ষা দিছে, যেটা নর্মালি ন্যাচারালি হয়তোবা বুয়েটে চান্স পাই ফেলে দিত না, হয়তোবা ডিউতে চান্স পাই টপ করে ফেলে দিত না, যেটা এখানে দিছে। সো এইবার ওয়েটিং অনেক যাবে তোমার, হয়তো যদি পজিশন মানে মার্ক এটাতে যদি পজিশন পিছনেও থাকে তুমি বিশ্বাস করো তুমি চান্স পাবে। এখন ভাইয়া কি কি কথা বলবেন, কি কি পরীক্ষা বাকি আছে, সামনের পরীক্ষাগুলো দেখতে হবে। এখানে পরীক্ষাগুলো দেখতে তোমার খালি দেখাই দিচ্ছি যে অপশন গুলা কতগুলো বাকি আছে ভাই, দেখো অপশন গুলা কতগুলো বাকি আছে, তোমাকে জাস্ট অপশন গুলা দেখাই দিচ্ছি ভাই, এখনো অনেক পরীক্ষা বাকি। পরীক্ষা অ্যাডমিশনে তোমরা ভাবতেছো যে আল্লাহ ভাই আমার সব শেষ, মেডিকেল দিছি হয় নাই, ঠিক আছে ভাইয়া, সিইউ দিয়েছি পরীক্ষা খারাপ দিয়ে আসছি, যে ইউদিসি পরীক্ষা হয় নাই, যে ইউদিসি পরীক্ষা হয় নাই ভাই, এগ্রিও দিলাম ভাই হবে না, তো কি হয়েছে রে ভাই? একটা হয়েছে না দুইটা হবে, দুইটা হয় না তিনটা হবে, তিনটা হয় না চারটা হবে, 4 নাম্বার 5 নাম্বার হবে, 5 নাম্বার 6 নাম্বার হবে, 6 না 7 হবে, 8 9 10 11 12 13 14 15 16 17 যতটা আছে ততটা হবে। এগুলোর পরেও ভাইয়া কি আছে, এরপরেও ভাইয়া ঢাকা 7 কলেজ আছে, এরপরেও ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এগুলো কি ভার্সিটি না? এতে ভালো করতেছে না? করতেছে। অপশনের শেষ নাই ভাই, কোনো না কোনো জায়গায় আল্লাহ তোমার তো পাঠাইছে, তুমি যদি পরিশ্রম করো তোমার একটা সিট দিবে আল্লাহ, তোমার একটা সিট দিবে ইনশাল্লাহ। বুঝতে পারছি না? আর পিছাবে না, বুঝাইতে পারছি কেন বলো? তাহলে ভাইয়া হতাশ হয়ে যাবে না। আমি কিন্তু কালকেও বলছিলাম তোমাদের যে পরীক্ষা যদি ভালো দাও আলহামদুলিল্লাহ, যদি একটু খারাপ দাও তাও আলহামদুলিল্লাহ, যদি আরো বেশি খারাপ দাও আরো ডাবল আলহামদুলিল্লাহ। যার পরীক্ষা বেশি খারাপ হয়েছে আমি সে আমার ভাই, ও আমার পরীক্ষা খারাপ করছে, আমার খুব কাছের ছোট ভাই, পরীক্ষা খারাপ হইতেই পারে। তুমি আমার কাছের ছোট বোন, তোমার পরীক্ষা খারাপ হইতেই পারে। যে সবচেয়ে বেশি পরীক্ষা খারাপ করেছে মনে রাখবে তানবীর ভাই তোমার জন্য আছে। কাউকে যদি তুমি নক না দিতে পারো আমি বলছি যে আমাকে নক দেবে 06407800704, যে কোনো প্রয়োজনে ভাইয়া ইনশাল্লাহ হেল্প করবে, যে কোনো প্রয়োজনে হেল্প করবে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ফার্স্ট বলবো। তাহলে ভাইয়া যদি আমি দেখাই কি কি ভার্সিটি পরীক্ষা আছে, সবার আগে এটা দেখো তুমি কি কি ভার্সিটি পরীক্ষা আছে। ভাইয়া এই যে 16 জানুয়ারি আরইউ আছে, আর এই পরীক্ষা পিছাবে না। বিইউপি আছে ভাই 17 জানুয়ারি, ভাই হাজী দানেশ আছে 26টা-28-এর মধ্যে হবে, ভাই কুমিল্লা ইউনিভার্সিটি আছে 30 জানুয়ারি হবে, মেরিটাইম ইউনিভার্সিটি আছে 31 তারিখে হবে, ভাই গুচ্ছ আছে 10 এপ্রিল মাসে হবে, ভাই এপ্রিল মাসে হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পরীক্ষা আছে ভাই, যেটা তোমার মতোই, তোমার জানাশোনার মধ্যেই ও এত এত সিট আছে, গুচ্ছে সবচেয়ে বেশি সিট আছে। ইভেন যারা হলো কি দিবা, যারা হলো ইগুলা দিবা একটু মানে কি বলে ইঞ্জিনিয়ারিং সাইড গুলো দিবা, তাদের জন্য ভাই বুটেক্স পরীক্ষা আছে 9 তারিখে, ভাই বুয়েট পরীক্ষা আছে 10 তারিখে, সাস্টের পরীক্ষা আছে ভাই 13 তারিখে, কুয়েটের পরীক্ষা আছে 15 তারিখ, চুয়েটের পরীক্ষা আছে 17 তারিখ, রুয়েটের পরীক্ষা আছে 22 তারিখ। এখানে 2 4 6 6টা পরীক্ষা আছে রে ভাই, কেন হতাশ হয়ে যাচ্ছ? এইখানে 6টা আছে, এইখানে 7টা আছে, 13টা পরীক্ষা আছে এখন, 13টা পরীক্ষা ভাইয়া, 13টা পরীক্ষা আছে এখন, 13টা। তুমি 13টা পরীক্ষা দেওয়াই না এখন, তুমি 13টা পরীক্ষা দেওয়াই নাই এখনো, ঠিক আছে? হ্যাঁ পড়াই দিব ইনশাল্লাহ, পড়াই দিব, ঠিক আছে? মানে আমার কথা বুঝতে পারছো কিনা ভাই? আজকে পরীক্ষা যে যেমনই দিছো, দুনিয়ার সবচেয়ে ওর্স্ট পরীক্ষা যদি কেউ দিয়ে থাকো আলহামদুলিল্লাহ বলো, শুক্রানা নামাজ পড়ো আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক আছে সামনের বার আমার তুমি আবার পরিশ্রম করতে দাও, আবার নতুন করে আমাকে দাঁড়াইতে দাও, নতুন করে আবার দাঁড়াইতে দাও, আমি আবার দাঁড়াইতে চাই, আমি আমার সর্বোচ্চটা দেখতে চাই, আমি দেখতে চাই ভাই আল্লাহ তুমি আমার কখন দাও, ঠিক আছে? এই মন মানসিকতার মধ্যে আসো তুমি, যে এই মন মানসিকতার মধ্যে আসো তুমি যে ভাইয়া আমরা আমরা কথা দিচ্ছি ভাইয়া, চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো ভাই, জীবন মরণ দিয়া যেমনে পারি পারতেই হবে আমাকে, আমার না পারার কোনো অপশনই নাই, আমার না পারার কোনো কি নাই অপশনই নাই। বুঝতে পারছি কিনা? সব দিব, সব দিব মানে সব দিব। এখন তোমাকে আমি কি বলছি, সবার আগে তুমি মাথায় বসাও যে এগ্রিভার্সিটি পরীক্ষা হয়েছে, আমি আবার বললাম যাদের পরীক্ষা যতই হোক, পজিশন যতই খারাপ হোক, ঠিক আছে ইনশাল্লাহ এবার যেহেতু বিইউ এর পরীক্ষা রেজাল্ট হয় নাই, বুয়েটের পরীক্ষা হয় নাই, কুয়েটের পরীক্ষা, রুয়েটের পরীক্ষা, চুয়েটের পরীক্ষা হয় নাই ভাই, সাস্টের পরীক্ষা হয় নাই ভাই, কেউ কোথাও যায় না রে ভাই, সবাই আছে। যে ছেলেটা বুয়েটে টপ করবে ওরাও পরীক্ষা দিচ্ছে এগ্রিতে, যে ছেলেটা বুয়েটে হয়তো 1 থেকে 100-এর মধ্যে থাকবে, যারা থাকবে ম্যাক্সিমাম গুলা বানিয়ে পরীক্ষা দিছে, প্রথম দিকে পরীক্ষা হয়ে গেছে। যে পরীক্ষা একটা অ্যাডমিশনে আমরা যেহেতু অ্যাডমিশন পড়াই রে ভাই, যে পরীক্ষা অ্যাডমিশনে সবার লাস্টে হয় ওই পরীক্ষা এবার আগে হয়ে গেছে।
তোমাদের সময়ই দেয় নাই। মেডিকেল একটা পরীক্ষা 12 তারিখ হয়েছে, 14 তারিখ রেজাল্ট দিছে ভাই, 15 দিন পরে তুমি কেমনে ম্যাথ করবা, কেমনে ফিজিক্স করবা? তুমি যে পরীক্ষা দিছো এটাই তো আমি আলহামদুলিল্লাহ খুশি, আমি আলহামদুলিল্লাহ তোমরা যারা পরীক্ষা দিছো, এগ্রিতে যারা অ্যাটেন্ড করছো, সবাই সবার মানে আমার পক্ষ থেকে এক বুক ভালোবাসা তোমাদের জন্য ভাই। তোরা পরীক্ষা করছস, তোরা চেষ্টা করছস, তোদের সেলুট। বাবা মাকে বুঝাও, আমার কাছে দেখো দেখাবা যে দেখো ভাই কি বলতেছে। এটা না পারাটাই স্বাভাবিক, পায়রা ফেলছো মানে এক্সট্রা অর্ডিনারি। কেউ যদি খুব ভালো পরীক্ষা দিয়ে ফেলো তো সে এক্সট্রা অর্ডিনারি। খারাপ পরীক্ষা যারা দিয়েছো মেডিকেল প্রিপারেশন নেই, এদের তো এটা স্বাভাবিক। আমি দিলে হয়তো বা খারাপই করতাম। আমার 10 দিনে ম্যাথ করতে দিলে আমি কইতে পাবো রে ভাই। আমার 10 দিনে যদি করতে দেখি বলে ফিজিক্সের সব করতে আমি কইতে পাবো। বায়োলজি আমি হলো সব মানে এখন হঠাৎ করে যদি আমার নলেজ আগে থাকলো না কইতে পাবো। ইংলিশ আমি কইতে পাবো, কেমিস্ট্রি আমি কইতে পাবো, হ্যাঁ পাবো। ওইটুক দিয়ে আমার তো হবে না, চান্স পাওয়ার মতো হবে না। কিন্তু সামনে সময় আছে। এই বছরে প্রায় 10 এপ্রিল পর্যন্ত পরীক্ষা আছে ভাই, 10 এপ্রিল। এপ্রিল মাসে 10 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে। এখন এটা জানুয়ারি মাস, 2026 সাল শুরু হয়েছে। হ্যাপি নিউ ইয়ার বলো না, নতুন বছর, নতুন ভাবে, নতুন চিন্তায়, নতুন দিগন্তে নতুন সূর্যোদয় দেখতে হবে রে ভাই। জীবনে সূর্যাস্ত তো হওয়ার যা হয়ে গেছে, সেটা কোন মাসে হয়ে গেছে ভাই? 2025 সালের ডিসেম্বর মাসে শেষ। তোমার যে ডাউনফল, নিচের দিকে নামতেছিলা, তোমার যে প্রতি প্রপান্তর হইতেছিল, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হইতেছিল, তুমি যে উন্নত থেকে অনুন্নতর দিকে যাচ্ছিলা, ওটা বন্ধ করো। 2025 শেষ, ওটা ভুলে যাও যে ভাই শেষ। আগের বছর যা হয়েছে হয়েছেই, আগের বছর যা হয়েছে হয়েছেই, ঠিক আছে? আগের বছর যা হয়েছে হয়েছেই। আমি বলছি, সবসময় বলছি যে ব্রাদার্স সেশন ছোট ভাই বোনদের হাত ছেড়ে দেয় না। ইনশাল্লাহ ব্রাদার্স সেশন কখনোই তার ছোট ভাই বোনদের হাত ছেড়ে দেয় না। কারো যদি কিছু না থাকে, কোনো জায়গায় যদি কোনো কথা বলার কেউ না থাকে, বা ফোন দেওয়ার কেউ না থাকে, ভাই সাহায্য করার কেউ না থাকে, তানভীর ভাইকে নক দেবে, যে তানভীর ভাই, ঠিক আছে? তানভীর ভাইকে নক দিবা, তানভীর ভাই আছে ইনশাল্লাহ, যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে। ভাইয়া সামনে কি আছে? আরিউ, আমার পাইতেই হবে আরিউ, খুবই ভালো একটা ভার্সিটি। আরিউ নিয়ে তোমাদের আমি ম্যারাথন নিয়ে দিবি ইনশাল্লাহ। তানভীর ভাই বলছে ম্যারাথন নিয়ে দিবি ইনশাল্লাহ। চেষ্টা করবো রে ভাই, চেষ্টা করবো, ফ্রি, একদম ফ্রি। আর ইউনিয়া মডেল টেস্ট নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? মডেল টেস্ট নিয়ে দিব ইনশাল্লাহ। আর ইউনিয়া মডেল টেস্ট দিয়ে দিব, আর ইউনিয়া কি বলছি, মডেল টেস্ট নিয়ে দিব ইনশাল্লাহ। ভাইয়া রিপ্লাই প্লিজ, উইদাউট জিপিএ 40 লাগবে পাস করলে? না না না, উইদাউট জিপিএ 40 লাগবে পাস করতে বলতে এখন হলো ডিপেন্ড করতেছে। দেখো এলা কাটমার্ক আমি একটা অ্যানালাইসিস দিছি, ওটা একটু দেখো। কাটমার্ক অ্যানালাইসিস দিছি, ইউটিউবে আছে, আমাদের পেজেও আছে, পিএস পেজেও আছে, দেখো। তাহলে আর এই পরীক্ষা 16 তারিখে তানভীর ভাই বলছে 3টা মডেল টেস্ট নিবে, ম্যারাথন নিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? ম্যারাথন গুলো নিয়ে দিবে, যতভাবে হেল্প করা যায়। বিউপি হয়তো সময় পাবো না, যদি সময় পাই ইনশাল্লাহ, যেহেতু কাছাকাছি পরীক্ষা, হয়তো ভাই একবারে হয়তো আর ইউ বিউপি নিয়ে হলে একসাথে কাজ করতে পারি। হাজিদানের 26-27 তারিখ আছে ইনশাল্লাহ, এখানে হইলো হাজিদানের জন্য ইনশাল্লাহ ভিডিও বানাই দিব, ম্যারাথনে নিয়ে দেবো যদি পারি, সময় পারি ইনশাল্লাহ। কুমিল্লা ইউনিভার্সিটি 30 তারিখ আছে ইনশাল্লাহ, এইখানে তোমাদের জন্য হলো পরীক্ষার ক্লাস নিয়ে দিব রে ভাই, ঠিক আছে? মেরি টাইমের জন্য হয়তো সময় পাবো না, যেহেতু 31 তারিখ পরীক্ষা। ভাই গুচ্ছের জন্য তাহলে আমাদের একটা কোর্সই আছে, একদম একটা পেইড কোর্স থাকবে, শুধু এইটা পেইড। এই কোর্সটা পেইড আছে ভাই, এই যে দেখো, এই কোর্সটা হলো পেইড আছে, জিএসটি 6.0। একদম এই কোর্স ফি আমরা হলো বেশি রাখতে চাইছিলাম, প্রথমে 1999 রাখতে চাইছিলাম, পরে মেজো ভাইয়ের সাথে কথা বললাম, তোমার মাহমুদের সাথে, তাহমিদের সাথে, যে কত রাখা যায়, 1599 রাখবি না 1499 রাখবো কিনা। শেষে আমরা বলছি না, পোলা মানে যেহেতু এখন শেষ সময় চলে আসছে, পোলা মানে টাকা হয়তো হাতে পয়সা নাই, ঠিক আছে, আমরা 1299 রাখা ট্রাই করছি, যত কমানো যায়। একটা প্রায় 4 মাসের কোর্স, এটা হলো জানুয়ারি মাস, এপ্রিল মাসে আমার হলো মানে এত কিছু নিয়ে, তারপরে তোমাদের জন্য সর্বনিম্ন রাখা ট্রাই করা হয়েছে। যেখানে তোমরা অফলাইনে যখন পড়তা, তোমাদের কোর্স ফি থাকতো হলো 20,000, 25,000, কারো কোনো জায়গায় 30,000 ছিল। এবং আরেকটা হলো যারা কম্বো বেচে পড়তে যেতে যাচ্ছে, বিশেষ করে যারা জাবিদ ইউনিট সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, জাবিদ ইউনিট সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, ঠিক আছে? জাবিদ ইউনিট সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, বা মেডিকেলে যারা সেকেন্ড টাইম নিতে যাচ্ছ, এই কোর্সে ভর্তি হলে জিএসটি স্টার সম্পূর্ণ ফ্রি। মানে একটা আজকে ভর্তি হবা, একদম তুমি জাবিদ ইউনিট পর্যন্ত যত পরীক্ষা দিবা সব ফ্রি। এরপরে গুচ্ছ দিবা, মেডিকেল দিবা, জাবিদ ইউনিট দিবা, সব ফ্রি। একবারে 35,000। বলতে পারো ভাই 35,000 অনেক বেশি হয়ে গেছে। বিশ্বাস কর, সব প্ল্যাটফর্মে মেডিকেলের কোর্স ফি দামি 6,000, 10,000, 9,000 করে, 8,000 করে, এমন এর চেয়েও বেশি আছে। মানে অনলাইনে এগুলোর কথা বলতেছি। সেইখানে মেডিকেল, জাহাঙ্গীরনগর, গুচ্ছ 3টারে মিলা 35,000 রাখছি। প্ল্যাটফর্ম ছোট হইতে পারি, কলিজা বড় আছে, ঠিক আছে? আমরা 35,000 টাকা রাখছি। যদি তোমরা একবারে যে ভাই আমি এখন আজকে ভর্তি হবো, ঠিক আছে, আপনাদের সাথে আসি, দেখেন। আর অনেক আছে যে আমাদের জাবিড ইউনিট, তুমি জানো এটা আমাদের জন্য একদম আনপ্যারালাল একটা জিনিস, জাবিড ইউনিট। মানে এটা নিয়ে আমি বলতে পারি, একদম বুক ফলায় বলতে পারি, বাংলাদেশে জাবিদ ইউনিট নিয়ে কেউ কোর্স করায়, ঠিক আছে, ব্রাদার্স সেশনকে বিট করার মতো কেউ নাই এখনো, নাই মানে নাই, ইনশাল্লাহ। মানে একদম বুক ফলায় বলতেছি, তোমরা নিজেরাও বিশ্বাস করো, তুমি 10 জনের কাছে, 100 জনের কাছে জিজ্ঞেস করো যে জাবিদ ইউনিটের জন্য একটা প্ল্যাটফর্মের নাম, যে ভাইয়া ওই প্ল্যাটফর্মটার নাম বলেন, ইনশাল্লাহ ব্রাদার্স সেশনের নাম সবার আগে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটার কোর্স ফি 2499 টাকা, এটা 1 বছরের একটা কোর্স, ঠিক আছে? সো 3টা কোর্সে যারা এটা শুধু জাবি করতে চাও, অথবা হলো যারা কম্বো করতে চাও, একবারে একটা দিয়ে 3টা,
3 কোর্সের সবগুলা দিতে চাও করে ফেলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আরিফ ম্যারাথন নিবো ইনশাল্লাহ, আরিফ ম্যারাথন নিবো ইনশাল্লাহ, ঠিক আছে। জিএসটি স্টার এটাও দেখো 1299 টাকা দিয়ে দিতে পারো। তাহলে ভাইয়া হলো কি, যদি তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রিপারেশন আছে, যাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশন আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশন আছে, হ্যাঁ। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাইয়া এটা হলো তোমরা যারা হলো নর্মাল ন্যাচারালি যারা হলো ই করছো, কি বলে, যারা মেডিকেল প্রিপারেশন আছে তাদের জন্য এগুলো না। তারপরে আমি একটু বলি, ধরো বুটেক্সের এক্সাম আছে 9 তারিখে, যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে, বুয়েটের এক্সাম আছে 10 তারিখে, সাস্টের এক্সাম আছে, অনেকে সাস্টে পরীক্ষা দিবা, অবশ্যই দিবা, 13 তারিখ আছে, কুয়েটের এক্সাম আছে 15, চুয়েটের আছে, রুয়েটের আছে, যারা হলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশন আছে, ঠিক আছে। এটা তোমাদের দেখার দরকার নাই, তোমাদের জন্য ভাই এই যে 7টা পরীক্ষা, 2টা 4টা 6টা 7টা, এরপরে বলছি যে ঢাকা সেন্ট্রাল কলেজ, 7 কলেজ, ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো ভাই পরীক্ষা দিতে হবে। এবং বিশ্বাস করো তুমি, যদি কেউ লেগে থাকে ওর পরীক্ষার চান্স হবেই, হবে মানে হবেই ইনশাল্লাহ, যদি সে আশা না ছেড়ে দেয়। শুধু তারই চান্স হবে না যে আশাটা ছেড়ে দেবে, নইলে 10 এপ্রিল পর্যন্ত আমার বিশ্বাস যে যাবে, যে পরিশ্রম করে, আজকে হলো মাত্র 3 জানুয়ারি, 3রা জানুয়ারি থেকে শুরু করে, 3 জানুয়ারি থেকে শুরু করে যে 10 এপ্রিল পর্যন্ত যাবে, ইনশাল্লাহ আমার বিশ্বাস সে একটা সিট পাবে, আমার বিশ্বাস সে একটা সিট পাবে, ঠিক আছে। ঠিক আছে, আমাকে নক দিও যার যে প্রবলেম আছে, যার যা প্রবলেম আছে সমস্যা নেই, তানবিরকে নক দিবা, বলছি যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে, যে ভাই আমার কিছু নাই, ওকে ভাই তানবিরকে নক দাও, ঠিক আছে। তুমি যা মনে হয়েছে ভাইকে বলো, বলছি তোমার আব্বা আমারে বলতে পারতেছ না, আমারে বলো, কোনো সমস্যা নেই। ভাই বোন বলতে পারতেছ না, আমারে বলো। তোমার টিচার বলতে পারতেছ না, আমারে বলো। তোমার প্রিয় মানুষ বলতে পারতেছ না, তাও আমারে বলো, ভাই হেল্প করবে ইনশাল্লাহ, ঠিক আছে। ভাই হেল্প করবে। তাহলে ভাই কি বলছি, আর ইউনিয়া একদম খায় ফেলতে হবে, যে আর ইউ আমার পরীক্ষা চান্স পাইতেই হবে, মানে এটার কোনো, আমি কি বলছি, কোনো অথবা নাই, কিন্তু নাই, কোনো অর নাই, কিচ্ছু নাই, পাট নাই, কিচ্ছু নাই ভাইয়া, যা যা বলে দিই, যেমনি বলে দিই। আমি বারবার বলছি যে ডিউ এর প্রশ্ন তোমরা দেখছো কিনা বলো, বলছি যে জীবন্ত জীবাশ্ম ডিউতে আসছে, এটা আসতে পারে এগ্রিতে, আসছে রে ভাই, আজকে আসছে, এত সুন্দর করে বলে দিই, এত সুন্দর করে বলে দিই যে ভাই তুমি প্রশ্নটা দেখবা খালি। বারবার বলছি যে সেকেন্ড সেকেন্ড পেপারের ভাই এটা সাইকাস থেকে আসবে না, গিঙ্গো বিলোবা থেকে আসবে না রে ভাই, এটা আসবে প্লাটিভাস থেকে, ল্যাটিমারিয়া থেকে, লিমুলাস থেকে, স্প্যানোডেন থেকে। বারবার বলছি রে ভাই, বারবার বলছি। তোমরা যারা আমার ম্যারাথন করছো তুমি দেখো, আমি বারবার বলছি যে ডিইউ এমন একটা জায়গা, ওটাকে সবাইকে ফলো করে, সব ভার্সিটিকে ফলো করে। তো ওইখান থেকে 2-একটা প্রশ্ন আসবে, আসছে আজকে বায়োলজিতে। তোমার তানবীর ভাই বলে দিছে যে গুত্র নিয়ে তোর মাহমুদ ভাইয়ের একটা কি আছে, ক্লাস আছে, এটা দেখা যাচ্ছে ভাই। ফল নিয়ে তোর মাহমুদ ভাইয়ের একটা ক্লাস আছে, দেখা যায়। আজকে এস্টারেসি আসছে, এস্টারেসি যে গুত্র আসছে, এটা আমাদের ক্লাস নিয়ে আছে। তানবীর ভাই বারবার বলছে যে দেখিস রে ভাই, দয়া করে দেখিস। তানভীর ভাই ইংলিশে তোমাদের ক্লাসে বারবার বলছে, বারবার বলছে যে ভাইয়া দয়া করে একটু দেখবা যখন অপশনটা কেমন, যদি কিছুই না বুঝো যে 3টা অপশন কেমন দেখা যায়। আজকে বারবার বলতেছিলাম একটা হ্যাং আসছিল তোমাদের, হ্যাং, এই যে হ্যাং, আর বাকিগুলোতে সব হাং ছিল। ভাইয়া ধরো এই প্রশ্ন তুমি পারতেছিলে না, এই প্রশ্ন পারতেছিল, বাট এই 3টা তো একই রকম রে ভাই। তানভীর ভাই বারবার বলছে যে কোনো ইংলিশ প্রশ্ন যে নাও পারো, ইংলিশ তোমার এত কঠিন হচ্ছে। আমার টাইপ গুলো যারা দেখে গেছে ইংলিশ ম্যারাথন, প্রায় প্রায় ইউটিউবে প্রায় হলো 40,000-এর কাছে, মানে প্রায় 35 না 40,000-এর কাছাকাছি পোলাপান দেখছে, এতগুলো পোলাপান ক্লাস দেখছে, 35,000, 30-35,000 পোলাপান ক্লাস দেখছে, ঠিক আছে। বারবার আমি একটা জিনিস বলছি যে ইংলিশ হলো এমন একটা সাবজেক্ট, দেখলেই আনসার করা যায়। যে দেখো এইখানে সবগুলোর মধ্যে এই যে এটা একমাত্র ব্যতিক্রম, আর বাকি সবগুলা দিয়ে ইউ দিয়া, তার মানে এই 3টা আনসার না, এটাই আনসার। বুঝারও দরকার নাই, জানারও দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। বায়োলজি এমন ভাবে পড়াই যে মাথায় তোমার রেজোনেন্স ক্রিয়েট হবে, মানে আমার আক্ষেপ লাগে প্রত্যেকটা জিনিসের মধ্যে। ইংলিশ এমন ভাবে পড়াইছি, কেউ যদি দেখে ও তাকায় তাকায় ইংলিশ আনসার করতে পারবে, আজকে 10টার মধ্যে 10টা তাকায় তাকায় আনসার করতে পারবে। আল্লাহ ভরসা, দেখা যাক। এই যে দেখছো, এই যে এর কি বলে, সাদিয়া ফ্রিন পুনম বলছে জীবন্ত জীবাশ্ম প্রশ্ন দেখার পরে ভাই আপনার কথা মনে হয়েছে। এটা বাস্তব হবেই রে ভাই, আমার যারা ক্লাস করে হবেই এটা। আমি এমন ভাবে বলি, এতবার বলি, আমার নিজেরই মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু আমার বারবার তখন মনে হয় যে না, আমি প্রশ্ন পোলাপান গুলোর মাথার মধ্যে বসাই দিতে চাই। আমি সবসময় বলি তানবীর ভাই এমন ভাবে পড়াই যে মাথায় রেজোনেন্স ক্রিয়েট হবে, মাথায় রেজোনেন্স ক্রিয়েট হবে, মাথায়, মানে আমি কি বলছি, ফ্রন্টাল লোবে চলে আসবে, ফ্রন্টাল লোবটা টুস করে একবার মুখে চলে আসছে, বলার আগে দেখবো চলে আসছে, প্রশ্ন অপশন দেখার আগে দেখবো চলে আসছে। প্রত্যেকটা জায়গায় বারবার বলি যে ভাই এমনি এমনি আসবে। বায়োলজি প্রশ্ন আমি যা বলছি এর বাইরে কিচ্ছু আসছে, কিচ্ছু আসে নাই। বারবার বলছি ফল থেকে প্রশ্ন আসবে,
গুত্র থেকে একটা হলো নগ্নবীজির একটা কি একমাত্র এগ্রিভার্সিটিতে গুত্রের এক্সট্রা গুত্র আসে, বলছি পোয়াশি মালবেসির বাইরে থেকে গুত্র আসবে। আজকে অপশনে পোয়াশি ছিল, মালবেসি ছিলই না। তুমি আমার কথা শোনো, দেখো তুমি প্রত্যেকটা জায়গায় আমি বলছি তোমাদের, ইভেন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তো যারা আমার ক্লাস করছো আমি তোমাদের বলছি যে ভাই তানভীর ভাই বলছে যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যারা আমার ক্লাস করছো তোমাদের সত্যিকার বলো তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, আমি বলছি বারবার যে একটা জায়গায় তোমাদের চেঞ্জ হয়, যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটা, এই প্রশ্নে সবসময় মনে রাখবো অপশনে তোমার থ্যালাসেমিয়া দিবে, থ্যালাসেমিয়া দিবে। তুমি আমাকে যারা ক্লাস করছো বলো এটা, তুমি তানভীর ভাই বারবার বলছো অপশনেই দিবে এটা, যে কোনটা নয়, আজকে ওইটা আসছে অপশনে থ্যালাসেমিয়াই আছে, অপশন সহ কমন পড়ে ভাই, আর কেমনে বলবো। বারবার বলছি যে এটা শুধুমাত্র লিথাল জিনের প্রভাব, এটা শুধু লিথাল জিন, এটা কোনো কি না, এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আমি বলছি অপশনে এটা দিবে, তোমাদের বারবার এটা দিয়ে বলছি যে এটাই মানে ভুল তুমি এটাতেই করবা। প্রত্যেকটা বায়োলজি প্রশ্ন মানে মোটামুটি যারা আমার ক্লাস করছে তারা হলো বললাম যে 25+ পাওয়া উচিত, 30 হয়তো বা না পাইতে পারো, 25+ পাওয়া উচিত। আমি যেমন বায়োলজি পড়াইছি, শুধু ম্যারাথন যে করে গেছে তারা অনেক কিছু পাওয়া উচিত। দুই একটা ফাইনাল ইয়ার কি বলে ফুল সিলেবাসের প্রশ্ন বাদ দিয়া, তাও কি খুব কঠিন প্রশ্ন আছে, লুপ অফ হেনলি, এটা ছোটবেলাতে পড়ো নাই, জীবনে কোনোদিন শোনো নাই লুপ অফ হেনলি কই থাকে। বুঝতে পারছি কিনা? দেখি ইনশাল্লাহ বায়োলজি নিবো, ইনশাল্লাহ বায়োলজি ম্যারাথন নিবো। আমি তো বললামই মানে শুধু একটা না, আমি তোমাকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলতে পারবো, ইংলিশ প্রশ্নগুলো ধরে ধরে বলতে পারবো ভাই, এইভাবে 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 বলছি, টাইপগুলো আমি এইভাবে এইভাবে বলছি। এইদার অর, এইদার ডট অর আসবে, এইদার ডট এন দিছে, বলছি যে বারবার, যে তোমাদের বারবার বলছি, তানভীর ভাই বারবার বলছি, ইংলিশ ক্লাস জেনেছি যে এইদার ডট ডট কি আসবে ভাই, অর আসবে, এইদার অর এইদার নর আসবে। দেখো তুমি, আমি বলছি যে এগুলো আসবেই। এখন ভাই এইদার অরের জায়গায় এন দিছে, তাহলে কি এটা সত্যি এন হইতে পারে পৃথিবীতে? না ভাই, এটা সবার আগে বাদ। কত সুন্দর, দেখলে দেখলে প্রশ্ন আনসার করা যায়। আমি বলছি ইংলিশকে তুমি সবসময় একটা আর্ট বানাবা, যে কোনটা হয় না কেটে দিবা, কেটে কেটে দিয়ে আনসার করে দিবা, শেষ। তিনটা একরকম দেখবা, আনসার করে দিবা। কনসাইজ করা মানে ছোট করা, ছোট বাড়াতে পারছো, কনসাইজ করা, ওটার বারবোস করবো, বিশাল কথাবার্তা বলবো ভাই। ইংলিশের মধ্যে যদি বলে একটা আনকমন প্রশ্ন আসছে, আমি বলছি তোমাদের একটা লিটারেচার, লিটারেচার থেকে একটা প্রশ্ন আসবে, এটা একটু তোমাদের জন্য কঠিন ছিল, এটা একটা মেটাফোর ছিল, এটা তোমাদের জন্য কঠিন, মেটাফোর ছিল, এটা তোমাদের জন্য একটা কঠিন, এটা হয়তো তুমি স্কিপ করতে পারতো। কারণ আমি বলছি যে একটা তুমি এখানে একটা প্রশ্নের জন্য তুমি সব লিটারেচার পড়া তোমার দ্বারা সম্ভব না, হয়তো এটা অনেকে পারতে পারো, এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা যদি না পারো এটা কোনো ব্যাপার না, এটা কোনো তোমার হ্যাম্পার করবে না, তুমি ফার্স্ট হইতে পারবে এটা ছাড়া। ঠিক আছে, এই বায়োলজিতে 5টা হয়েছে। ঠিক আছে, আমি বললাম তো, আমি যে সুন্দর করে বায়োলজি বলছি, যে সুন্দর করে আমি বায়োলজি বলছি, কেউ যদি দেখে, ঠিক আছে, কেউ যদি সুন্দর করে দেখে, তো সে সব পারবে, সব পারবে। আমি বললাম তো তোমাকে, তুমি হতাশ হও না, তুমি চেষ্টা করো, সামনে পরীক্ষাগুলোকে তুমি 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 প্রমাণ করো যে ভাই তুমি টটিপটেন, তুমি প্রমাণ করো যে ভাই আমি টটিপটেন, তুমি দেখাও যে তুমি আরইতে চান্স পাবা, তুমি বিউপিতে পাবা, তুমি হাজিদানেশে পাবা, তুমি কুমিল্লাতে পাবা, তুমি মেরিটাইমে পাবা, তুমি নাহলে গুচ্ছে পাবা। ভাই তোমার টার্গেট যে আমি আজকে 3 জানুয়ারি, তানভীর ভাই আজকে কথা দিতেছি ইনশাআল্লাহ 10 এপ্রিলের আগে, 10 এপ্রিলের মধ্যে আমি এমন একটা পরীক্ষা দিব যে পরীক্ষায় আমি অবশ্যই চান্স পাবো। তুমি আজকে প্রতিজ্ঞা করো, সবাই আজকে কমেন্টে ইনশাল্লাহ লিখবা যে ভাই পাবোই পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা, যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, তানভীর ভাই ইনশাল্লাহ কথা দিতেছি, হতাশ হবো না ইনশাল্লাহ ভাই। 3 জানুয়ারিতে আজকে শুরু করতেছি, সামনে যতগুলো পরীক্ষা আছে ইনশাল্লাহ গুচ্ছ পর্যন্ত, ইনশাল্লাহ দরকার বলে আমি বলছি তোমাদের যদি নিজেদের প্রিপারেশন নিতে কষ্ট হয় ভাই, কোনো সমস্যা নেই, আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ভাইয়ারা তোমাদের হাত ছেড়ে দিবে না ইনশাল্লাহ, ধরেই রাখবে ইনশাল্লাহ সামনের দিন পর্যন্ত। ঠিক আছে, ইনশাল্লাহ ধরে আর যদি মনে হয় যারা ফার্স্ট টাইম আসো, সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা, একদম কম্বো ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, প্ল্যাটফর্ম ছোট হইতে পারে। আমি আবারও বলছি, ডেডিকেশন লেভেল অন্য লেভেলে। তুমি হয়তো আমার গলা দেওয়া কথা বেরোচ্ছে না, তাও আমার মনে হয়েছে না পোলাপান গলার সাথে কথা বলি, ওদের হয়তো আমার মন খারাপ। আমার ছোট ভাই বোন, আমার ছোট ভাই যদি খারাপ করতো আমি কি দেখতাম না? আমার ছোট বোনটা যদি খারাপ করতো আমি দেখতাম না? আমার ছোট ভাই দুইটাই তো মাহমুদ ভাই আমার বয়স বড় হলে তো আমার পড়াশোনায় ছোট, তা আমি তো ছোট। দুইজনই আলটিমেটলি আমার আমার এরকম ছিল না, ওরা সেকেন্ড টাইম ছিল না, দুইজনই সেকেন্ড টাইম ছিল, নিজে হাতে ধরে রাখি নাই। আমি যদি ফার্স্ট টাইম তাহমিদকে ছেড়ে দিতাম, আমি যদি মাহমুদ ভাইয়ের ছেড়ে দিতাম, তাহলে মাহমুদ ভাই কি জাহাঙ্গীরনগর ফার্স্ট হতে পারতো? তাহমিদ আজকে হলো মেডিকেলে চান্স পেতে পারতো?
তাও আমি কি জাহাঙ্গীরনগর যা 2বার টপ করতে পারতো, বা সেকেন্ড টাইম যা 20তম হইতে পারতো, ডেন্টালে চান্স পাইতে পারতো, জেনে পরীক্ষা দিচ্ছে মানে চান্স পাইতে পারতো? পাইতো না রে ভাই। কারণ আমি ওরা সাপোর্ট দিছি, আমি আব্বা আমার বলছি না সমস্যা না, ওরা পড়তে দেন, ও পারবে ইনশাল্লাহ। তুমিও বলো যে পারবা, তোমার আব্বা আমার বলো যে ইনশাল্লাহ, আব্বা আমার দোয়া করো খালি ইনশাল্লাহ পারবো আমি। একজন পারলে ওটা আমি পারবো, একজন পারলে সেটা আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই প্রত্যেকে যে ইনশাল্লাহ পারবো। আর আমি বলছি যার যত প্রবলেম আছে, কাউকে যদি ফোন না দিতে পারো তানভীর ভাইকে ফোন দিবা, তানভীর ভাই আছে, তানভীর ভাইকে ফোন দিবা ইনশাল্লাহ। হ্যাঁ তানভীর ভাইকে ফোন দিবা, তানভীর ভাই আছে ইনশাল্লাহ। সমস্যা নাই, এটা হইতেই পারে। পরীক্ষার হলে আসলে অনেক স্ট্রেস থাকে, তো ভুলগুলো আগে খুঁজে বের করো যে কেন বায়োলজিটা এত ভুল করলা, কেন হইলো এরকম, খুঁজে বের করার ট্রাই করো। ঠিক আছে, আল্লাহ সহজ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ বলো তোমাদের কি মনে হইতেছে? বুঝছো কিনা? হতাশ হইস না রে ভাই, হতাশ হইস না। ঠিক আছে, জীবনটা হতাশার জায়গা না। ঠিক আছে, তুমি মন খারাপ করে থাকবা, হ্যাঁ হইতে পারে তোমার আজকে মন খারাপ, অনেক মন খারাপ হইতে পারে। ভাইয়া মনে হবে যে এই এগ্রিটাও হারাই ফেললাম, আমার এত শখের এগ্রি, এত শখের এগ্রি ভার্সিটি আমি এটাও হারাই ফেললাম। মনে হবে কষ্ট হবে, মনে হবে কষ্ট হবে। আমি বলতেছি না যে তোমার কষ্ট হবে না, তোমার খারাপ লাগবে না, তোমার খারাপ লাগবে না, তোমার কষ্ট হবে না, আমি বলতেছি না। বাট কষ্ট করে কি হবে ভাই? তুমি কষ্ট পায় কি করবা বলো? মানে তোমার হলো তুমি মন খারাপ করে রাখলে এই পৃথিবীতে, আমি বলছি কি, পৃথিবী তোমার মন খারাপকে অ্যাকসেপ্ট করবে না, করবে না, করবে না। সবসময় বলে না আমার এই সোনার ধানে গিয়েছে বুড়ি, আমার নৌকাখানা আমার সোনার ধানে গিয়েছে গিয়েছে বুড়ি, আমার নৌকা আমার নেয় নাই, আমার সোনার ধান নিয়ে চলে গেছে। এটাই পৃথিবী, পৃথিবী তোমাকে রাখবে না। তুমি আজকে মারা যাও, তোমাকে রেখে আসবে, আমি আজকে মারা যাই, আমি রেখে দেবে। আমি কি ডোনাল্ড ট্রাম্প মেরে গেলে ওরা ওরা রেখে দিবে? ওরাও ফেলাই দিবে। বিল গেটস এত বড় কোটিপতি, ওরা রেখে দিবে না? রাখবে না রে ভাই। ইলন মাস্ক রেখে দিবে, ও বিশ্বের সবচেয়ে বড় ধনী, রেখে দিবে। মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছে, ওরা রেখে দিবে? কাউরে রাখবে না, সবাই। তাইলে ওর পৃথিবীতে কি বলছি, ব্যর্থদের কোনো জায়গা নেই, ব্যর্থদের কেউ মনেও রাখে না, মনেও রাখে না, কেউ মনে রাখে না। পৃথিবীতে ব্যর্থদের জায়গাই না, মনে রাখে না। তোমাকে রাখবে না, আমাকে রাখবে না, কাউকে রাখবে না, কাউকে রাখবে না, মানে কাউকে রাখবে না। তাহলে ভাইয়া কি করতে হবে? যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। তানভীর ভাই বলছে ভুল হয়েছে, ঠিক হয়েছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা, নতুন করে চিন্তা করার কিছু নেই। বুঝছো কিনা? নতুন করে চিন্তা করার কিছু নেই। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিও, আল্লাহ তুমি দিও। বায়োলজি ক্লাস করে উড়াইতে পারো, কে ইংলিশে উড়াইনোর দরকার ছিল? ইংলিশটা আমি যা পড়াই দিচ্ছি, যেমনি পড়াই দিচ্ছি, সব পারার কথা। ইংলিশে যা পড়াই দিয়েছিলাম সব পারার কথা, সব, সব মানে সব পারার কথা। ইংলিশে যেমনে পড়াই দিয়েছিলাম, যেমনে বলে দিয়েছিলাম, প্রত্যেকটা কথা বলে দিয়েছিলাম। হতাশ হও না, নিজের উপরে বিশ্বাস রাখো, ইনশাল্লাহ পারবা। তুমি না পারলে কে পারবে? আমি তো বলি যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আমি বলি না সবসময়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো তুমি যদি চান্স না পাও তাহলে কে চান্স পাবে? আর আমরা কি বলছি, চান্সটা আমরা পাই, আমরা বলে ফেলবো যে হ্যালো 2441139। ঠিক আছে, বেলা বস বলো না যে বেলা বস চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? তো ওরকম তুমি বলবা যে চান্সটা আমি পেয়ে গেছি, বাবা মা শুনছো, চান্সটা আমি পেয়ে গেছি, বাবা শুনছো, চান্সটা আমি পেয়ে গেছি, মা শুনছো। সুন্দর জিনিসগুলা আর্টিস্টিক ওয়েতে চিন্তা করতে হবে। ঠিক আছে, যে তুমি পারবা, তোমাকে পারতে হবে। আমাদের কোর্স কি কি আছে বলতে হলে, আমাদের কম্বো কম্বো ব্যাচ আছে। একদম কম্বো ব্যাচটা হলো এমন ভাবে তৈরি করছি যে এটা হলো তুমি এখন তোমাকে কম্বো ব্যাচে যদি 3599 টাকাতে ভর্তি হও আজকে থেকে শুরু করে ইনশাআল্লাহ জাবিডি ইউনিট পর্যন্ত, তাহলে গুচ্ছ আছে, বাকি যত ভর্তি পরীক্ষা আছে, মেডিকেল আছে, জাবিডি ইউনিট মানে পরের বছর যেটা নতুন আসবে ওটা সহ ইনশাআল্লাহ টোটাল কোর্স তোমার ফি এক কম্বো ব্যাচ, মানে একটা ব্যাচ দিয়ে তোমার জাবিডি ইউনিট পর্যন্ত পারবো ইনশাআল্লাহ 3599 টাকা। আর যদি তোমাদের মনে হয় যে ভাই শুধু গুচ্ছ পড়াবার, তাহলে 1299 টাকা। আমি বলছি এটা 1999 রাখতে চাইছিলাম, 4 মাসের কোর্স, কমাইতে কমাইতে 1299 মধ্যে নিয়ে আসছি শুধু তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের জন্য। ইভেন আমাদের পেইড বেচে যারা আছো তাদের জন্য আরো কমানো হয়েছে।
যারা আমার জাবিস্টারে ছিলাম তাদের জন্য এই কোর্স ফি আমরা আরো কমাই দিছি, 999 রাখছি। যারা জাবিস্টারে ছিলাম, যারা জাবিস্টার পেইড ব্যাচে ছিল, প্রায় আমার 2200 স্টুডেন্ট ছিল, তোমাদের জন্য আরো কম 999, কারণ তোমরা আমার কাছে কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছো, ওকে ফাইন। তোমাদের জন্য আমার দায়বদ্ধতা আরো বেশি, তোমাদের জন্য আরো কম 999 টাকা। ঠিক আছে। ইভেন যদি শুধু জাবিস্টার করতে চাও, অনেক আছে শুধু জাবিস্টার জাভি ইউনিটের জন্য, এটা আনপ্যারালাল জিনিস, এটা 2499 টাকা। ঠিক আছে। এই 3টা কোর্স আছে, যে কোনো একটাতে এনরোল করতে পারো, আমার বিশ্বাস খারাপ হবে না। আর হলো এইটা এই ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করো, যে আর ইউ বিউপি, হাজী জানেশ, কুমিল্লা, মেরিটাইম, গুচ্ছ। যে ভাই লাগবে এনে আমার একটা। আজকে 3 জানুয়ারি, তানভীর ভাই বলছে 10 এপ্রিল, এর মধ্যে আমার এমন একটা পরীক্ষা দিতে হবে, আমি পারবোই। বাংলাদেশে যদি একজন পারে, সেটা আমি পারবো ইনশাল্লাহ। আমি ওইভাবেই পরিশ্রম করবো। এই 4 মাস যদি কেউ ঠিক মতো পড়ে, এটা আল্লাহ অবশ্যই তারে দিবে। এটা মানে কি বলবো, কি দিয়ে বোঝাবো, যে নতুন করে যদি কেউ পড়াশোনা করে, একদম গোবরগণে যদি না হয়, নতুন করে যদি এবিসিডি দিয়ে পড়াশোনা শুরু করে, তারও সম্ভব যে 4 মাসে একটা গুচ্ছে চান্স পাওয়ার মতো। কারণ গুচ্ছ যেদিন পরীক্ষা হবে, সেদিন সবাই শেষ হয়ে যাবে। সেদিন বুয়েটের পোলাপান পরীক্ষা দিবে না, সেদিন ঢাকা ইউনিভার্সিটি পোলাপান পরীক্ষা দিবে না, সেদিন মেডিকেল বইয়ের পোলাপান পরীক্ষা দিবে না। 4 মাস পরে ওদের এত এনার্জি থাকবে না। মেডিকেল বইয়ে হয়তো অনেকে এইবার তো দিয়ে দিছে, এগ্রি দিয়ে দিছে, চান্সও পাওয়া যেতে পারে, কিন্তু 4 মাস পরে ওর এনার্জি থাকবে না, ওর হয়তো মেডিকেলে ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে মেডিকেল পোলাপান দিবে না, বুয়েটের পোলাপান দিবে না, রুয়েটের পোলাপান দিবে না, কি বলে চুয়েটের পোলাপান দিবে না, সাস্টের পোলাপান দিবে না, চুয়েট মানে সবগুলাই দিবে না, ডিউ এর পোলাপান দিবে না। তার মানে কমতে 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 কমতে, তার মানে যা যা থাকতে 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 ভাই শেষে যা আসো, ওইখানে তুমি সবচেয়ে সেরা। 4 মাস যদি তুমি পরিশ্রম করো, ওই ইয়ার একটা ইয়ে ছিল না, কি জানি ভিডিও ছিল, 3টা কি জানি, 3 মাস যদি সময় দাও আমার, ওরকম 4 মাস যদি তুমি পড়াশোনা করো ঠিক মতো, বিশ্বাস করো রে ভাই, মানে বাংলাদেশের সব জয় করা সম্ভব। সব মানে সব। এখন তুমি প্রতিজ্ঞা করো যে ভাই, বুকে হাত দিয়ে বলতেছি ইনশাল্লাহ, আপনার কথা দিলাম, ইনশাল্লাহ 10 এপ্রিলের আগে একটা চান্স ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। নতুন করে চিন্তা করো। আমি বলছি কি, নতুন করে আমি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বলি বায়োলজি যেহেতু পড়াই, আমি বলি প্রত্যেকটা স্টুডেন্ট আমার টুটি পটে। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট, তার ভিতরে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, একটা পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়ার, ভালো জায়গায় চান্স পাওয়ার, টপ করার, সবকিছু করার। উদ্ভিদের যদি একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকে, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার, তুমি একটা মানুষ, তোমার মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা নাই একটা ভালো জায়গায় চান্স পাওয়ার, হইতেই পারে না, হইতেই পারে না। এতগুলো পরীক্ষা দিব, আমি চান্স পাবো না, এটা হইতেই পারে না। আমি পরিশ্রম করবো, চান্স পাবো না কেন রে ভাই? সব খায়া ফেলবো, কই আছে কি আমার দেন, কেমনে আটকাবেন আমারে? বুঝতে পারছি। চিন্তা ভাবনা এরকম করতে হবে যে ভাই, আমার একটা সিট দরকার, আল্লাহ তুমি আমার দয়া করে একটা সিট আমার দাও, বাকি সব সিট সবার দিয়ে দাও, শেষ। আল্লাহর কাছে তুমি 10টা সিট নিয়ে কি করবা? 10টা সিট আল্লাহর কাছে চাবা, একটা সিট দরকার তোমার। আমি কালকেও বলছিলাম তোমার যে আল্লাহ তোমার মাঝখানে কেউ নাই, আল্লাহর কাছে যা চাবার মন চায়। আল্লাহ তুমি বলছো না কোন ফায় কোন, তুমি বলছো বললেই হয়ে যায়, তাহলে আমার কেন দিবা না? যেমনি হোক দিতে হবে আমার। আমি তোমার কাছে চাইছি, দিবা না মানে? আমি পরিশ্রম করব, কষ্ট করব, দেখবো এরকম যেন মনে হয় যে এজ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসেবে এর চেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব না। এই কথা আমাকে দাও, 4 মাস সময় তুমি দাও, তুমি যদি চান্স না পাও পরে আমারে বইলো যে ভাইয়া, মানুষ হিসেবে, একজন হিউম্যান বিং হিসেবে এর চেয়ে বেশি পরিশ্রম করা সম্ভব না, না না না। আমি 4 মাস করে দেখাইছি, করে দেখো তুমি ইনশাল্লাহ। তুমি চান্স পাবা না মানে? চান্স তোমারে পাবে, তুমি চান্স পাবা না মানে? ঠিক আছে, বুঝছো কিনা? হ্যাঁ, রাবি শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেটা বলছি, এইগুলোকে টার্গেট করো। তোমাদের জন্য কি বলছে তানভীর ভাই? টার্গেট দিল একটা, টার্গেট কিসে? আজকে 3 জানুয়ারি, তানভীর ভাই বলছে 3 জানুয়ারি, 3 জানুয়ারিতে একটা ডেডলাইন দিছে, কত দিবে? 10 এপ্রিল, এই বছরের গুচ্ছ পরীক্ষা পর্যন্ত। এইখানে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কি বলছে, একটা সিট লাগবে, একটা, অনলি একটা সিট দরকার। একটা সিট তুমি আল্লাহর কাছে চাই নিয়ে আসতে পারবে না, এটা কোনো কথা? এতগুলো পরীক্ষা, এতগুলো সময়, একটা সিট চিপা চাপা দিয়ে কোনো দিকে বাইর করে নিয়ে আসবা আল্লাহ তুমি। আর কি বলছি, যদি কারো কোনো সমস্যা হয়েছে, কাউকে পাচ্ছ না, কোনো সমস্যা নেই, তানভীর বিজ্ঞান দিবা 6407800704। কোনো হেজিটেশনের কিছু নাই, ভাই মানে ভাই, ভাই ভাই বলছি না, বলি নিজে তানভীর স্যারের নক দিবা, তানভীর ভাই বলছি, ঠিক আছে? তোমরা আমার ছোট ভাই বোন, কোনো সমস্যা নেই, নক দিবা, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাচ্ছ, কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? খারাপ হবে না ইনশাল্লাহ। জিএসটি স্টারে যদি ভর্তি হতে চাও, আমার পেইড বেচে যারা আছে তাদের জন্য 999 টাকা, ঠিক আছে? 1299 টাকা যারা হলো নর্মালি আছো, 3599 যদি কম্বো বেচে যারা থাকতে চাও,
আর জিও স্টারে যদি হও তাহলে 2499। ঠিক আছে, থাকো, বেশি কথা বলি না, একটু জাস্ট তোমাদের মোটিভেট করতে মনে হলো, মনে হলো 2-4টা কথা বলি, আমার স্টুডেন্টগুলো হয়তো বা তারা বেটার ফিল করবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখো ইনশাল্লাহ, বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবেই হবে বিজয় ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ। একদিনে না, কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ। কোট করে লেখা রাখো এর মধ্যে, যে একদিনে না মানে কালকে হয়ে যাবে না, কিন্তু একদিন, একদিন সব হবে ইনশাল্লাহ। একদিনে না, কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ, আল্লাহ দিবে। ঠিক আছে, বিশ্বাস এমন একটা বস্তু, যে বস্তু তোমাকে আকাশের চূড়া পর্যন্ত নিয়ে যেতে পারে। বিশ্বাস এমন একটা বস্তু যে মাটির নিচ পর্যন্ত নিয়ে যেতে পারে। বিশ্বাস এমন একটা বস্তু যে মহাশূন্যে নিয়ে যেতে পারে। মানুষ যদি বিশ্বাস না করতো যে ওই পর্যন্ত যাওয়া যায়, তাহলে মানুষ জীবনে যেতে পারতো। মানুষ যদি বিশ্বাস না করতো, তাহলে মেরিনা ট্রান্সের ওই নিচ পর্যন্ত মানুষ খুঁজতে পারতো না। মানুষ বিশ্বাস করে বলেই, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বলে না এমনি? ঠিক আছে, মানুষ বিশ্বাসের ভেলায় চড়ে কি করতে চায়, বাঁচতে চায়। তো আমরাও বিশ্বাস করতে চাই। হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য কি 999, যারা জাবিস্টার 6.0 আছো তাদের জন্য 999, এটা আমার পক্ষ থেকে। কারণ তোমরা আমার স্টুডেন্ট, তোমার প্রতি আমার দায়বদ্ধতা বেশি। জাবিস্টারে 2200 আছে না, 2200 জনের জন্যই। জাবিস্টারে যে 2200 জন ছিল, 2200 জনের জন্য যে ভর্তি হতে চাও তার জন্যই ভাইয়া আরো কম 999 টাকা রাখা হবে, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ভাইয়ারা তোমাদের হাত ছেড়ে দিতে চায় না, কখনোই চায় না, আগেও চায় না, এখনো চাইতেছে না, ভবিষ্যতে যাবে না ইনশাল্লাহ। রাজা তোমাদের ভাই হিসেবে সবসময় আছে। ঠিক আছে, হ্যাঁ, একদিন সব হবে ইনশাল্লাহ। ওকে, আর যার যার স্রষ্টার কাছে চাইতে হবে, বাবা মার কাছে আমি বলছি, বাপের কাছে যাও, মায়ের কাছে যাও, যার কাছে ভালো লাগে, তোমার যে প্রিয় মানুষ, দাদা দাদি বা নানা নানি যে কেউ থাকলে বলো যে আমার একটু মাথায় হাতটা বলে দাও তো, আমাকে সুন্দর করে একটু বলো তো, আমি চান্স পাবো, আমাকে একটু সাহস দাও তো। খুব ভালো লাগবে, দেখবা মনটা খুশি হয়ে যাবে। যার যত মন খারাপ আছে আমি বলছি যে সবচেয়ে কাছের মানুষটার কাছে যাও, তার মাথায় একটু হাত বোলাই দিতে বলো। আমি আমার মাকে মাঝে মাঝে বলি যে আম্মা একটু মাথায় হাত বোলাই দেন তো। বোনের কাছে যাও, ভাইয়ের কাছে যাও, বড় ভাইয়ের কাছে যাও, আব্বার কাছে যাও, আম্মার কাছে যাও, বলো আমার মাথায় একটু হাত বোলাই দাও তো, সুন্দর করে দেয়, 2টা কথা বলো, ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর ইউনিয়া তোমাদের সব করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, 10 জানুয়ারি ইনশাল্লাহ ওরিয়েন্টেশন করার চিন্তা ভাবনা আছে, দেখি জানাবো ইনশাল্লাহ। হুম, সেটাই আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর কাছে কি, যে বান্দা যদি বিশ্বাস করে তাহলে আল্লাহ অবশ্যই সেটা দিয়ে দেয়। হ্যাঁ, দোয়া রাখবে, ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। আমাদের জন্য দোয়া করো, রাজা জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।